वाले कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম এক অসহায় কিশোর। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে স্যার। আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। कितने साल के? আমার বয়স ম্যাডাম ওই 30 কি 35 এরকমই হবে। कैसा लग रहा है आपको यहाँ आकर? আজকে স্যার ম্যাডাম এখানে এসে তো খুবই ভালো লাগছে, কিন্তু এই যে স্বার্থের দুনিয়ায় সেই দুনিয়ায় আজকে এই আইডল মঞ্চে আমি আসতে পেরেছি, তাই খুবই ভালো লাগছে। काम क्या करते हैं आप? কাজ বলতে স্যার ম্যাডাম তেমন তো একটা কাজ করি না, আমি এই গান করেই চলি, আর এই বাউল গানই আমার নেশা। আর আমি অনেক ছোটবেলা থেকেই গান করি, তাই গান করেই আমি চলি, আর তেমন কোনো অন্যান্য কাজ আমি করি না, এই বাউল গানই করি। आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য, কিন্তু গানটি করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই যে স্যার ম্যাডাম, এই যে মানুষ আমরা, যে ভগবান আমাদের পাঠিয়েছে, আমাদের কিন্তু কাউকে কিন্তু যখন জন্ম দেয় তখন কিন্তু ভগবান কিন্তু জাত ধর্ম এইসব দিয়ে কিন্তু পাঠায় না। আমরা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমরা যেই ঘরে জন্ম নিই, সেটা যদি হিন্দু ঘরে জন্ম নিই তখন আমরা হয়ে যাই হিন্দু, যদি মুসলিম ঘরে জন্ম নিই তখন হয়ে যায় কিন্তু আমরা মুসলিম। তেমনি যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখন কিন্তু আমাদের মনের মধ্যে হিংসে, যে মানে একটা আলাদা ঝগড়া করার ভাব, যে বিবাদ, সেসব কিন্তু আমাদের মনে আস্তে আস্তে জন্ম নেয়। অনেকে দেখা যাচ্ছে যে ভালো মানুষও হয়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তাদের মনের মধ্যে একটা স্বার্থ নিয়ে কিন্তু বড় হয়। আস্তে আস্তে সেই আমাদের কিন্তু মনুষ্যত্ব কিন্তু আমাদের মানুষ থেকে কিন্তু পশু করে তোলে। আমরা তো এক এক সময় মানুষের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি। যেমন ধরো আমরা যদি কোনো জায়গায় যাই, সেই জায়গায় যদি কোনো একজন ভিখারি বা খুবই গরিব হতদরিদ্র লোক এসে আমাদের বলে যে বাবা কিছু খেতে দাও, এমন দেখা যায় যে অনেক মানুষ দিয়েও দেয়, যে না 2-5 টাকা দিই, সে হয়তো সকাল থেকে বা অনেকক্ষণ থেকে খায়নি, এরকম হতে পারে। আবার কিছু কিছু মানুষ কিন্তু তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তাই আমরা যদি একটু ধনী ব্যক্তি হই বা বড় লোক হই, তাহলে আমাদের সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যে গরিব হয়ে জন্মেছে তাকে আমাদের সাহায্য করতে হবে। যদি আমরা তার জায়গায় থাকতাম তাহলে কি হতো? তাহলে সেই মানুষটিও তো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। সবসময় কিন্তু আমাদের এটা মাথায় রেখে চলতে হবে যে আমরা যেমন মানুষের সঙ্গে ব্যবহার করব তেমনই কিন্তু মানুষ আমাদের সঙ্গে ব্যবহার করবে। এই সমাজ কিন্তু আমাদেরকে ঠিক তার পাল্টা জবাব দেবে। তাই স্যার ম্যাডাম, একটা সময় যদি আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে মানুষ কিন্তু আমাকে আর মনে রাখবে না। মনে রাখবে? একদমই মনে রাখবে না। আর যদি ভালো ব্যবহার করি তাহলে কিন্তু মানুষ আমাদের মনে রাখবে। আর আমার যখন আমি মারা যাব তখন আমার যত শত্রুই হোক, সেই শত্রু কিন্তু তখন আমার আপনজন হয়ে উঠবে। তখন আমার বাড়িতে এসে বলবে, আহারে ছেলেটা কিন্তু খুবই ভালো ছিল, বা মানুষটা কিন্তু খুবই ভালো ছিল, শুধু শুধু তার সঙ্গে আমরা ঝগড়া করেছি, এই কথাই বলবে। তখন কিন্তু আমার আপন লোকের অভাব হবে না। এই যে এখন আমরা যত আপন লোক দেখি, যে এটা এ আপন, ও আপন, আমার ভাই আপন, কাকা আপন, সব আপন, এরা কিন্তু তখন আর কেউ আপন থাকবে না, সবাই কিন্তু পর হয়ে যাবে। তখন কিন্তু সবাই, যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তখন কিন্তু সবাই বলবে যে এ তো বাসি হয়ে গেছে, একে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করতে হবে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে দাহ করে শেষ কাজ করে আসতে হবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার ম্যাডাম, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা চেষ্টা করব যে মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করার। কেননা মানুষ কিন্তু মানুষকে মনে রাখবে না, মানুষ কিন্তু মনে রাখবে তার ব্যবহারকে,
তার কাজকে। আমরা যদি কখনো হাতে সময় পাই কাজের মাঝখানে মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে একটু শ্রদ্ধা দিয়ে কথা বলবো, তাহলে কিন্তু মানুষ মারা যাওয়ার পর কিন্তু বলবে যে না, লোকটা খুবই ভালো ছিল। আর যদি আমরা মানুষের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মারা যাওয়ার কেন, এমনি সময় আমরা যদি জীবিত থাকি সেই সময় কিন্তু আমাদের কেউ কিন্তু মনে করবে না। আর আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা যতদিন বেঁচে থাকবো এর মাঝখানে কিন্তু আমরা আমাদের কিন্তু একে অপরের সঙ্গে থাকবো, একে অপরকে কিন্তু কোনোদিন খারাপ ভাববো না, তাদের সঙ্গে ঝগড়া করব না। এইটুকুই স্যার আমি আপনাদের বলতে চাই যে কেউ কারোর সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না। কেননা আপনার হয়তো এমন একটি বিপদেও পড়তে পারেন, সেই সময় আপনার যে শত্রু সে কিন্তু আপনার সঙ্গে থাকছে, তখন সে দেখেও কিন্তু না দেখার ভান করে কিন্তু চলে যাবে। তাই কে কখন কোন বিপদে এসে দাঁড়ায় এটা কিন্তু কেউ জানে না। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন আর মানুষকে ভালোবাসুন। স্যার ম্যাডাম আমি এটুকুই বলতে চাই, আর বেশি কিছু বলবো না। আর এই কথাগুলি যদি আপনাদের খুবই খারাপ লাগে তাহলে আমাকে একটু ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই বা সন্তান হিসেবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। तो आज क्या गाने? আর এখন আমি গান গাইবো যে একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি, তখন আমি রব ঘুমায়ে। এই গানটি খুবই সুন্দর গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो दिन हमारे बारी मानुष आशिबे सारी सारी, सेदिन आमी रब কেঁদে কেঁদে বলবে সবাই, দেখব নাচে সেদিন আমি রব ঘুমায়ে। একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি, সেদিন আমি রব ঘুমায়ে। কেঁদে কেঁদে বলবে সবাই, দেখিব নাচে সেদিন আমি রব ঘুমায়ে। একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি, সেদিন আমি রব ঘুমায়ে।
কান্নাকাটি করিবে সবাই আমায় জড়ায়, সেদিন আমি রব ঘুমায়, সেদিন আমি রব ঘুমায়। একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি, সেদিন আমি রব ঘুমায়। যত গন্ডগোল ভুলে গিয়েও তারা একদিন বলবে হরিব। যাদের সাথে ছিল আমার যত গন্ডগোল ভুলে গিয়েও তারা একদিন বলবে হরিব। যতন করে নিয়ে যাবে আমায় শ্মশানে, যতন করে নিয়ে যাবে আমায় শ্মশানে, সেদিন আমি রব ঘুমায়, সেদিন আমি রব ঘুমায়। একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি, সেদিন আমি রব ঘুমায়। দিয়েছে জ্বালা তারাও একদিন আনবে হাতে ফুলের মালা। বেঁচে থাকতে যারা আমার দিয়েছে জ্বালা আদর করে দেবে আমায় চন্দন পরায়, যতন করে দেবে আমায় চন্দন পরায়, সেদিন আমি রব ঘুমায়, সেদিন আমি রব ঘুমায়।
জীবন আছে সেদিন আমি রব ঘুমায়ে সেদিন আমি রব ঘুমায়ে সেদিন আমি রব ঘুমায়ে একদিন আমার বাড়ি মানুষ আসবে সারি সারি সেদিন আমি রব ঘুমায়ে ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.